আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখনো দেখি অনেকেই ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে জানেন না। বিভিন্ন কারণবশত দেখা যাচ্ছে ফেসবুক অ্যাড রান অথবা বিভিন্ন কারণে আমাদের ফেসবুকের পেজের অ্যাক্সেস দিতে হয়। তো অনেকেই এটা পারেন না। যদিও কাজটা অনেক ইজি, তারপরেও আমি দেখাই দিচ্ছি যে কিভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে হয়। আমরা চলে যাব সরাসরি ফেসবুকে। ফেসবুকে চলে যাওয়ার পরে আমরা যেই পেজের অ্যাক্সেসটা দেব সেই পেজে ক্লিক করব। সাপোজ ধরেন আমি এই পেজটার অ্যাক্সেস দিতে চাচ্ছি, পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পরে এখানে এমন আসবে। তো এখান থেকে আমরা চলে যাব যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন এই বাম পাশে থেকে একটু নিচে আসব, এখানে লেখা আছে পেজ অ্যাক্সেস। তো আমরা পেজ অ্যাক্সেসে ক্লিক করলাম। তারপরে এখানে আসার পরে দেখবেন যে হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। পেজ অ্যাক্সেস হচ্ছে আপনার পেজের যত যাবতীয় কাজ আছে সেটা করতে পারবে। ফেসবুকের ধরেন নাম চেঞ্জ থেকে শুরু করে আপনার ফেসবুকের প্রোফাইলে কাজ করতে পারবে, প্রোফাইল পিকচার চেঞ্জ, একদম প্রোফাইলটা এখানে আসবে সোজা কথা। আর যদি টাস্ক অ্যাক্সেস দেন তাহলে সেক্ষেত্রে টাস্ক অ্যাক্সেসে এগলান এগলান কাজ করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ, কল, ইনসাইট অ্যান্ড অ্যাড কন্টেন্ট। তো এইখান থেকে আপনার ফেসবুকে অ্যাড রান করতে পারবে এবং আপনার মেটা বিজনেস সুইটে যতগুলো কাজ আছে সেটা করতে পারবে এখান থেকে। আর এটাতে পুরো পেজ। তো ধরেন আমরা পেজের অ্যাক্সেসটা দিব। এখানে আসার পরে নেক্সট। এখন এইখানে আপনার কাকে অ্যাক্সেস দিবেন সেটার নাম অথবা ইমেল অ্যাড্রেস। তো ধরেন এইখান থেকে আমার ফেসবুকে আমি অ্যাক্সেসটা নেব। তো এটা হচ্ছে আমার ফেসবুকে চলে আসলাম। দেন আমার ফেসবুকের ইউআরএলটা দিই, অথবা নাম অথবা ইমেল, যেটাই দিলে আসে আর কি। দেখি আমি ইউআরএলটা দিই আসে কিনা। আসছে। দেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ধরেন এখানে কন্ট্রোল, ফুল কন্ট্রোল দিলাম। এখানে একটু পড়ে নেবেন কি করতে পারবে। তারপরে গিভ অ্যাক্সেস। এখন আমি ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে কনফার্ম। পাসওয়ার্ডটা ভুল হয়েছে, দাঁড়ান আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, সরি, আমি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছিলাম। এটা যদিও অন্য একজনের আইডি আমাকে দিছে কাজ করার জন্য। তো পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম। দেন একটা কোড যাবে। কোডটা দিলাম। এখন এটা হচ্ছে 31 দিন পর্যন্ত এটা কার্যকর থাকবে, এরপরে অটোমেটিক্যালি আপনার এক্সপায়ার হয়ে যাবে। তো পেজের অ্যাক্সেস দেওয়া শেষ। এখন আমি এটাকে অ্যাকসেপ্ট করি। এখানে এই যে নোটিফিকেশন চলে আসছে, আপনি এখানে নোটিফিকেশন ক্লিক করবেন। এখানে এরকম ধরনের একটা নোটিফিকেশন আসবে, এখানে ক্লিক। দেন এখানে রিভিউ ইনভাইট, এখান থেকে নেক্সট, অ্যাকসেপ্ট। তারপরে আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইল থেকে সুইচ করে তার এই ফেসবুক পেজে যাইতে পারেন। আমি সুইচ নাও করলাম। এই যে আমার ফেসবুক প্রোফাইলের আন্ডারে এই পেজটা আমি একটু আগে নিলাম। তো আরেকটা জিনিস দেখি, ধরেন অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুকে অ্যাড রানের সময় অনেক সময় দেখা যাচ্ছে আহ, উম, কি বলে, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হয় বা অ্যাক্সেস দিতে হয়। তো সেক্ষেত্রে আবার কিছু কিছু সময়
দেখা যাচ্ছে আপনি অন্য অন্য কারো বিজনেস ম্যানেজারে গিয়ে কাজ করবেন, তো সেক্ষেত্রে কিভাবে দিতে হয় সেটা হচ্ছে আমরা দেখি। আমরা ফেসবুক পেজ হোক অথবা প্রোফাইল হোক, এখানে 9 ডটে ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করলে অ্যাড ম্যানেজার এটা পাবো। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে এখান থেকে ধরেন আমরা একটা আর আমরা এই একটা অ্যাকাউন্ট নিলাম। এখন আমি চাচ্ছি যে অন্য একজনের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব, অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নিব। তো সেক্ষেত্রে কিভাবে কি করবেন, এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে এটার সেটিংসে, সেটিংস, বিজনেস সেটিংস। সেটিংসে ক্লিক করার পরে আমার এখানে টু ফ্যাক্টর চালু করা আছে, তো আমি কোডটা বসালাম, দেন ক্লিক। ওকে, এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে আপনি পিপলস, এখানে যদি পিপলস অ্যাড করতে চান বা চাচ্ছেন আমি কারো অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব, তাহলে সেক্ষেত্রে আপনি এইখান থেকে ইনভাইট পিপল, ইনভাইট পিপলে ক্লিক করার পরে যদি আপনি অ্যাক্সেস নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে এখানে তার যে জিমেইলের আন্ডারে হচ্ছে এই বিজনেস পোর্টফোলিও, পোর্টফোলিওর মধ্যে যে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে নেক্সট, দেন তার কাছে নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করলে সেখান থেকে অটোমেটিক্যালি এখানে আপনি কাজ করতে পারবেন। আবার এরকম যদি হয় যে আমি তার সাথে হয়ে কাজ করব, যেমন এখানে, যেমন আমি আহ, এখানে কয়েকটা অ্যাকাউন্ট আছে, আপনি চাচ্ছেন যে আপনিও এখানে যুক্ত থাকতে, এখান থেকে আপনি পার্টনারশিপে কাজ করবেন, দেন এখানে পার্টনার্স, পার্টনারে কাজ করার জন্য আপনি রিকোয়েস্টও দিতে পারেন, আবার অ্যাসাইন করেও নিতে পারেন। তো এখানে ধরেন আমি হচ্ছে অ্যাসাইন করব, তো এখানে বিজনেসের যে আইডিটা আছে, বিজনেস পোর্টফোলিওর যে আইডি, এখান থেকেও পাবেন আপনি যে আইডি নাম্বারটা বসায় সেম ভাবে নেক্সট, দেন আপনারা সবাই এখান থেকে করতে পারবেন। তারপর আপনি চাচ্ছেন যে এইটার আন্ডারে হচ্ছে আমি পেজের অ্যাক্সেস নিব, দেন এখান থেকে পেজ, এখান থেকে অ্যাড পেজে দিয়ে আপনি জাস্ট এখান থেকে যদি রিকোয়েস্ট অ্যাক্সেস দেন, রিকোয়েস্ট অ্যাক্সেস দিলে তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে, সেখান থেকে জাস্ট কনফার্ম করে দিলেই হবে। এরকম অনেক সময় হয় যে দেখা যাচ্ছে তার পেজের অ্যাক্সেস সে দিতে পারতেছে না, তখন আপনি কি করবেন, এই পেজ থেকে তাকে হচ্ছে রিকোয়েস্টের জন্য অ্যাক্সেস পাঠাবেন। নিউজ এখানে যদি অ্যাক্সেস, এখানে না, এখানে না, এখানে না, ক্যান্সেল, এইখান থেকে তার পেজের ইউআরএল বা হচ্ছে পেজের নাম বা পেজের আইডি দেওয়ার পরে এখান থেকে অ্যাড পেজ করলে সে ওইখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে দিবে, দেন আপনি এখান থেকে অ্যাড রানের সময় তার পেজটা পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।